এই কাজ অনেক কষ্টের। মানে এই কাজটা আপনি হয়তোবা করতে পারছেন না বা করতে পারবেন না, বা আপনি করছেন তারপরেও অনেক কষ্ট লাগছে। সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে এই কাজ অনেক কষ্টের। Kerja ini banyak susah. Kerja বলতে কাজ, ইনি বলতে এইটা, বাইনাক বাইনাক বলতে অনেক বোঝানো হয়, অনেক, প্রচুর। বাইনাক বলতে অনেক, সুসা সুসা বলতে সমস্যাও বোঝানো হয়, কষ্টও বোঝানো হয়, অসুবিধাও বোঝানো হয়। তাহলে ক্রিজা এনি বাইনাক সুসা, এই কাজটা অনেক কষ্টের। আমি এটা করতে পারবো না। আমি এটা করতে পারবো না। সায়া তাক বলে বুয়াত ইনি। সায়া বলতে আমি, তাক বলে, বলে বলতে পারা, তাক বলতে না, তাক বলে বুয়াত ইনি, করতে পারবো না এইটা। সায়া তাক বলে বুয়াত ইনি, আমি এটা করতে পারবো না। একদমই সহজ। মালয় ভাষা যদি আপনি আয়ত্ত করতে চান, প্রথমত আপনাকে বেশি বেশি করে প্রত্যেকটা শব্দের মানে আপনাদেরকে আয়ত্ত করতে হবে। শব্দের মানে যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি নিজে নিজেই বাক্য গঠন করতে পারবেন। এবং অনেকে আছে যারা বলে যে ভাই আমরা তো বাক্য গঠন করতে পারছি না, মনে থাকছে না। হ্যাঁ, তারা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে আমার বিশ্বাস যে আপনারা শব্দ তৈরি করতে পারবেন এবং আপনারা বাক্য গঠন করতে পারবেন এবং আপনাদের ভাষা মনেও থাকবে। তবে ভাষা মনে রাখার সবথেকে প্রথম কাজ হচ্ছে বেশি বেশি করে কথা বলা। তো আমি আগে শিখতে চাই। যে কোনো একটা কাজ আপনাকে বস যদি দিতে চায়, সেই কাজটার ক্ষেত্রে আপনি হয়তোবা একটু জানেন একটু জানেন না, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি আগে শিখতে চাই। হ্যাঁ, সায়া মাও ব্লাজার ডুলু। সায়া মাও বলতে আমি চাই, ব্লাজার বলতে শেখা, মানে আমি শিখতে চাই। এই যে শিখতে চাইছেন এটাকে বলা হয় ব্লাজার। ব্লাজার মানে শিখতে চাওয়া। তাহলে সায়া মাহু ব্লাজার ডুলু। ডুলু বলতে আগে বোঝানো হয়। যেহেতু আপনি বলছেন যে আমি আগে শিখতে চাই, আমি আগে শিখবো তারপরে কাজটা করব, তো সেই ক্ষেত্রে আপনি বলছেন যে সায়া মাহু ব্লাজার ডুলু, আমি আগে শিখতে চাই, আগে শিখিয়ে দিন আমাকে। আমি আগে শিখতে চাই, আগে শিখিয়ে দেন আমাকে। ডুলু বাগি আজার সায়া, শিখিয়ে দিন আমাকে। ডুলু বাগি, ডুলু বলতে আগে, বাগি বলতে দেওয়া। তাহলে ডুলু বাগি আজার সায়া, আজার বলতেও শিক্ষা বোঝানো হয়, শিখিয়ে দেওয়া বা শেখানো। হ্যাঁ, আমরা যেমন বলি থাকি যে এই ব্লাজার দিয়া আজার দিয়া। হ্যাঁ, আমরা বলি যে ব্লাজার দিয়া আজার দিয়া, মানে তাকে শেখাও, তাকে শিখিয়ে দাও। এই ব্লাজার বা আজার বলতে শিখিয়ে দেওয়া বোঝানো হয়। আমার পরবর্তী বাক্যটি হচ্ছে এটা আমি কিভাবে করব। Macam mana saya akan buat ini? Macam mana saya akan buat ini? Macam mana বলতে কিভাবে বা কীরকম করে। সায়া আকান, এই যে আকান ব্যবহার করা হচ্ছে না, এটা কিন্তু একটি গ্রামার। ভবিষ্যতে ঘটবে বোঝাতে আকান ব্যবহার করা হয়। সায়া আকান বুয়াত ইনি। বুয়াত ইনি বলতে কিভাবে করব, বুয়াত বলতে করা, এইটা, করব এইটা। তাহলে macam mana saya akan buat ini, মানে কিভাবে এটা করব আমি, ঠিক আছে। তো পরবর্তীতে বলছে যে দেখো আমি কিভাবে করি, মানে আপনি হয়তো বা বুঝতে পারছেন না যে আপনি কিভাবে করবেন, সেই ক্ষেত্রে আপনাকে হয়তো বা বলছে যে তুমি দেখো আমাকে ফলো করো। তিরু, তিরু মানে ফলো করা। তিরুলা সায়া, ফলো করো আমাকে। সায়া macam mana buat, তিরুলা সায়া, ফলো করো আমাকে। তিরু বলতে ফলো করা, তিরুলা সায়া macam mana saya buat। অথবা আপনি এইরকমও বলতে পারেন যে দেঙ্গলা, দেঙ্গলা macam mana saya buat। তেঙ্গো বলতে দেখা বোঝানো হয়। আবার তিরু ব্যবহার করতে পারেন, তিরু বলতেও ফলো করা বোঝানো হয়। যে তিরুলা সায়া দেঙ্গো macam mana buat, ফলো করো আমাকে, দেখো কিভাবে আমি করছি।
তো সেই ক্ষেত্রে আপনি উত্তর দিচ্ছেন যে আমি 3 দিন দেখবো তোমায়। আমি 3 দিন দেখবো তোমায়। Saya akan tunjuk 3 hari awak. Saya akan tunjuk 3 hari awak. মানে আমি 3 দিন দেখবো। Saya akan বলতে তুঞ্জুক বলতে দেখা বোঝানো হয় আবার। তুঞ্জুক। তুঞ্জুক বলতে তুঞ্জুক আর তেঙ্গো ব্যবহার করা হয় এইভাবে যে তুঞ্জুক মানে কাউকে আপনি দেখবেন, আর তেঙ্গো বলতে কাউকে দেখতে বলছেন, ঠিক আছে? তিগাহারি বলতে 3 দিন, আওয়াক বলতে তুমি বা আপনি। তাহলে সাইয়া আকান তুঞ্জুক তিগাহারি মানে আমি 3 দিন তোমায় দেখব। পরে আর দেখাবো না, ঠিক আছে? পরে আর দেখাবো না। নান্তি তাক আকান তুঞ্জুক লাগি। নান্তি তাক আকান তুঞ্জুক লাগি মানে পরে আর দেখাবো না। হ্যাঁ, আমি 3 দিন দেখবো তোমায়। সাই আকান তুঞ্জুক 3 hari awak পরে আর দেখাবো না। নান্তি তাক আকান তুঞ্জুক লাগি, ঠিক আছে? পরে আর দেখাবে না, 3 দিনই দেখাবে। এই 3 দিনের ভিতরে আপনাকে শিখতে হবে, ঠিক আছে? বস আপনাকে এটা হয়তো বা বলে দিচ্ছে। পরবর্তী বাক্যটি হচ্ছে যে তোমার কাজ তুমি করবে। ওই যে বলছে 3 দিন দেখাবে, 3 দিন দেখানোর পরে বলছে যে 3 দিন দেখানো হয়ে গেলে, শেখানো হয়ে গেলে তারপরে তোমার কাজ তুমি করবে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভিডিও, ঠিক আছে? দরকারি ভাষা এখানে। তো তোমার কাজ তুমি করবে। আওয়াক কিরজা বুয়াত আওয়াকলে। আওয়াক কিরজা বুয়াত আওয়াকলে মানে আওয়াক বলতে তোমার, কিরজা বলতে কাজ, বুয়াত বলতে করা, আওয়াক বলতে তুমি। তাহলে আওয়াক বুয়াত কিরজা আওয়াক মানে তোমার কাজ তুমি করবে। তো এইটা দেখা যাচ্ছে যে সব কিছু যখন হয়ে গেল তখন অবশ্যই আপনি তাকে একটা ধন্যবাদ জানাবেন। যেভাবেই হোক সে তো আপনাকে হেল্প করছে, তোলং করছে। তোলং বলতে সাহায্য করা। যেভাবে হোক সে তো আপনাকে তোলং করছে। তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে ওকে আবাং তেরিমা কাসি আওয়াক। ওকে আবাং ঠিক আছে ভাই, তেরিমা কাসি আওয়াক মানে ধন্যবাদ তোমাকে। তেরিমা কাসি বলতে ধন্যবাদ বোঝানো হয়। ওকে আওয়াক। ওকে আবাং ঠিক আছে আবাং, তেরিমা কাসি আওয়াক ধন্যবাদ তোমাকে। তো এইভাবে কিন্তু আপনারা মূলত বসের সাথে কথোপকথন করতে পারেন। এগুলো দরকারি ভাষা, দরকারি প্রত্যেকটা বাক্য আপনারা ব্যবহার করে নিজের কাজে লাগাতে পারেন। তো সবাই পাশে থাকবেন। আমি প্রবাসী ফারুক, মালয়েশিয়ায় থেকে। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।